ইফতারিতে বা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে এরকম রেসিপি থাকলে ইফতারিটা বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে মুরগির মাংসের টিকিয়া বা কাবাব বানানো যায় তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক করে নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং একটি চিকেনের দুই পাশের ব্রেস্টের মাংসগুলো নিয়ে নিলাম। বয়েল করার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম। কয়েকটি আলু খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে মাংসের সঙ্গে বয়েল করার জন্য দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম। এবার ভালোভাবে বয়েল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে, ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। হালকাভাবে ঘুরিয়ে নিলেই একটা পেস্ট তৈরি হয়ে যাবে। পেস্ট করে নিয়ে আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার বয়েল করা আলুগুলোকে এভাবে মেশিন দিয়ে ক্রাশ করে নিব। সবগুলো আলুই এভাবে আমি ক্র্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ ছোলার ডালের গুঁড়া দিলাম। এই ছোলার ডাল আমি আগে থেকে বয়েল করে ক্র্যাশ করে রেখেছি। এরপর একটি বাটিতে ডিম ভেঙে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম এবং কাঁটা চামচের হেল্প নিয়ে ডিমটাকে ফেটিয়ে আলাদাভাবে সরিয়ে রাখলাম। এবার টিকিয়া বানানোর জন্য মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিলাম। ঝালটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ধনিয়া পাতা কুচি দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে মাংস বয়েল করার সময়ও আমি আদা রসুন বাটা দিয়েছিলাম। হাফ চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। স্বাদ মতো লবণ দিলাম। ভাজা গুঁড়া মশলা দিলাম। এখানে গোটা ধনিয়া, গোটা গরম মশলা, গোটা জিরা, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়া করা আছে ও শুকনো মরিচও রয়েছে। সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটাকে ধুয়ে আসলাম এবং 2 হাতে তেল ব্রাশ করে নিলাম। এবার অল্প অল্প করে ডো নিয়ে আমি প্রথমে কয়েকটি কাটলেটের শেপ দিয়েছিলাম। এটা আপনার ইচ্ছা মতো, যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নেবেন। এরপর আমি টিকিয়ার শেপ দিয়ে নিলাম। মুরগির ব্রেস্টের মাংস খেতে ভালো লাগে না, যদি এভাবে টিকিয়া বানিয়ে খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। আপনারা সবাই কম বেশি বানাতে পারেন, তবু আমি বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ টিকিয়াগুলো আমার বানানো কমপ্লিট হয়েছে। এবার এগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে গড়িয়ে সবগুলো টিকিয়া রেডি করে নিব। একটি টিকিয়া বানানো কমপ্লিট হয়ে গেল, আমি আলাদা প্লেটে সরিয়ে রাখলাম। এইভাবে আমি সব টিকিয়াগুলোকে কোটিং করে নিয়েছি। টিকিয়াগুলোকে ভেজে নিব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে উঠলে একটা একটা করে টিকিয়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে থাকবে। টিকিয়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে লাল কালার করে টিকিয়াগুলোকে আমি ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। 3টা টিকিয়া ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সেজন্য তেল থেকে আগে তুলে নিচ্ছি। এরপর পরের 3টা টিকিয়াও তুলে নিলাম। এক ব্যাচ টিকিয়া আমার ভাজা কমপ্লিট, আর এক ব্যাচ টিকিয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম।
টিকিয়া খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা ইফতারিতে এরকম হেলদি টিকিয়া থাকলে ইফতারিটাও বেশ জমে যায় আর প্রোটিনের চাহিদাটাও পূরণ হয়। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে আমি সব টিকিয়াগুলো ভেজে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল চিকেন টিকিয়া বা চিকেন কাবাব। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।